রেফারিং খুব হরেবল। রেফারিং যেভাবে হচ্ছে এটা ঠিক নয়। আমি দুটো ডার্বির কথাই বলি। প্রথম ডার্বিতে মোহনবাগানের একটা পেনাল্টি পাওয়া উচিত ছিল, যেটাতে আনোয়ার একটা ট্যাকেল করেছিল, যেটা রেফারি ওভারলুক করে গেছে। আর গত ম্যাচে আপুইয়ার হাতে যে বল লেগেছে সেটা পেনাল্টি কেন দিল না আমার বোধগম্য হলো। ওই ম্যাচে আরেকটা ঘটনা যেটা আমার চোখে পড়েছে, যেভাবে কর্নার হলো উনি গোল কিক দিলেন, সবাই দেখেছি আমরা। বলটা একটা প্লেয়ারের গায়ে লেগে ব্যাক সাইডে লেগে বলটা বাইরে গেছিল। রেফারি লাইন্সম্যান দুজনেরই চোখে কিন্তু সেটা পড়ে। রেফারিং খুবই বাজে হচ্ছে। প্রথম ইয়েলো কার্ড যেটা দেখানো হয়েছে সৌভিককে, আমার বোধগম্য হলো না যে কেন তাকে প্রথম ইয়েলো কার্ডটা ওইভাবে দেখানো হলো। দ্বিতীয় ইয়েলো কার্ড নিয়ে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। গোল বাউন্ড বল ছিল, আউটসাইড ডচ করে বেরিয়েও গিয়েছিল লিস্টন কোলাসও। তারপরে যেভাবে ও পা দিয়েছে, আর যে কোনো প্লেয়ার হলে পা দিত, আমি হলে আমি দিতাম, তুমি হলে তুমিও দিতে, কারণ ওটা 100% গোলের একটা মুভমেন্ট তৈরি হয়ে গেছে। সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। তবে রেফারিং যেভাবে চলছে এটা ঠিক নয়। পরপর দুটো রেড কার্ড হয়েছিল ইস্টবেঙ্গলের। রেফারিকে ওই জায়গাটা একটু ধৈর্যশীল হওয়া উচিত ছিল। একটু দেখো, আইন তো অনেক কিছু আছে, সব আইন মেনে কি খেলা হয় না। কিছু কিছু ক্ষেত্রে ম্যাচটা কন্ট্রোলে আনতে গেলে রেফারিদের কিছু কাজ করতে হয়, সেটা কিন্তু রেফারিদের মাথায় রাখতে হবে। আর সত্যি কথা বলতে কি, এবারের আইএসএল নিয়ে যে রেফারি নিয়ে যে বিতর্ক তৈরি হয়ে গেছে, দেখো অনেকে বলছে অফসাইড, টিভি দেখে অফসাইড বোঝা যায় না। আমিও একটা ম্যাচে একটা গোল নিয়ে মোহনবাগানের বিরুদ্ধে একটা অফসাইডের কথা আমি কিন্তু প্রশ্ন রেখেছিলাম, এটা কি অফসাইড নয়? কারণ আমি তো টিভিতে বসে দেখছি, আমি তো মাঠে বসে দেখছি না। অনেক কিছু চেঞ্জ হয়েছে। যে বলটা ছাড়ছে, যে প্লেয়ারটা অফসাইডে যাচ্ছে, টাইমিং দেখতে হবে, কোন টাইমে অফসাইডের মধ্যে সে পড়ছে। সেগুলো টিভি থেকে কিন্তু দেখা সম্ভব নয়, সেটা মাঠে থাকলে বোঝা যায়। তো যাই হোক, ওইসব বিতর্কে আমি যাচ্ছি না। সাদা চোখে যেটা দেখছি ফুটবলটা, রেফারিংয়ের মান অত্যন্ত খারাপ হচ্ছে, যেটা এর আগে কোনোবার হয়নি। আর এবার নাকি শুনেছিলাম আইএসএল এ রেফারিদের জন্য নাকি বিদেশ থেকে লোক এনে ট্রেনিং দেওয়া হয়েছিল। কি ট্রেনিংটা দেওয়া হলো বাবা, আমার তো মাথায় ঢুকলো না। এটা কিরকম ট্রেনিং হলো যে এত বাজে বাজে ইয়েলো কার্ড, বাজে বাজে পেনাল্টি না দেওয়া, বা একটা ট্যাকেল সঙ্গে সঙ্গে দুটো করে রেড কার্ড। আমার কাছে বোধগম্য বলে উনি কি তাহলে শিক্ষাটা কি দিচ্ছেন, কি শিক্ষাটা দিয়েছেন রেফারিদের, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন আসবেই। তবে আমি বলবো, যে জায়গায় এখন চলে গেছে, বাকি ম্যাচগুলোতে বিদেশ থেকে রেফারি এনে খেলানো হোক। তাতে খরচা একটু বাড়ুক, ভার যখন আনতে পারছো না, বিদেশি রেফারি তো আনতে পারবে এনে ম্যাচ, তাহলে কেউ কোনো আর কথা বলতে পারবে না। এ বলছে একে কিনে নিয়েছে, ও বলছে ও তাকে কিনে নিয়েছে। তার মানে আগে যারা যে সাফল্য পেয়েছে, যত ক্লাব পেয়েছে, অন্য ক্লাবগুলো যদি এখন প্রশ্ন তোলে যে তারাও রেফারি পারচেস করে এই ট্রফিগুলো জিতেছে, সেটা কি শুনতে ভালো লাগবে ভাই? কারও শুনতে ভালো লাগবে না। কলকাতা মাঠে দেখেছি তো, পতাকা তুলেছে, হাত নামিয়ে নেওয়া হয়েছে যাতে অফসাইডটা না দেওয়া হয়। এ তো আমার চোখে দেখা রে ভাই। সুতরাং এইসব নিয়ে প্রশ্ন করব না, শুধু একটাই বলবো যে বাইরে থেকে রেফারি আনো, এনে ম্যাচগুলো, বাকি ম্যাচগুলোকে খেলাও, যাতে কোনো দল কোনো প্রশ্ন তুলতে না পারে।